নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাস 2026 কেমন কাটতে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মার্চ 2026 এই মাসের শুরুতেই আমরা পেয়েছিলাম দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণের প্রাককালেই ছিল সূর্যগ্রহণ। একটি গ্রহণের 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত কিন্তু গ্রহণযোগ চলে। তো সেই গ্রহণযোগের মধ্যেই ঘটেছে চন্দ্রগ্রহণ, যা প্রত্যেকটা রাশির ওপর এফেক্ট ফেলছে। তবে আপনাদের রাশির ওপর কী এফেক্ট ফেলবে সেটা নিয়েও আলোচনা করব, গ্রহগত আলোচনা করব। এবং কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তা কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর থাকছে ভিডিও শেষে প্রতিকার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের 7ম রাশি হলো তুলা রাশি। এই রাশির অধিপতি হলো শুক্র এবং এটি একটি বায়ু তত্ত্বের রাশি। তো তুলা রাশি জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে সেক্ষেত্রে যদি বলা যায়, প্রথমে আমরা যে জায়গাটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ভাগ্য এবং ফিনান্স বা সম্পদ আপনাদের কেমন থাকছে। এই মাসে কিন্তু আপনারা যা ইনকাম করবেন সেখান থেকে সেভিংস করে ওঠা বেশ চাপের হবে, কারণ সংসারের খরচ এই মাসে কিন্তু বেশ বাড়তে চলেছে। সংসারের খরচ ছাড়াও এই মাসে কিন্তু বেশ কিছু কারণে আপনাদের আয়ের থেকে ব্যয়ের মাত্রা বাড়তে চলেছে, যার ফলে কিন্তু যেমন বললাম সেভিংস হবে না, সেই সাথে সাথে কিন্তু ব্যয়ের জন্য কোনো ক্ষেত্রে লোন ধার করতে হতে পারে। খুব সাবধান। এই মাসে কিন্তু পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো কিছু নিয়ে আপনার সময় নষ্ট হতে পারে। এই মাসের কোনো কাজ যদি পৈতৃক সম্পত্তি রিলেটেড হয় তাহলে বলবো 18 তারিখের পরে তা করুন। এই মাসে কিছু ফটকা ইনকাম আপনাদের হতে পারে। এবার চলে যাওয়া যাক সম্পর্ক এবং পরিবারের দিকে। যদি সম্পর্ক অর্থাৎ প্রেমের সম্পর্ক বা লাভ রিলেশনের কথা বলা যায়, তাহলে কিন্তু এই সম্পর্ক রিলেটেড অর্থাৎ প্রেমের ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিন্তু আগে একটু চিন্তা করে নেবেন। এবং হঠাৎ করে কিছুদিন আগের কোনো রিলেশন যেটা এখন দেখে আপনার খুব সুসম্পর্ক মনে হচ্ছে, এমন কোনো রিলেশনের ওপর বেস করে কিন্তু এই সময় আপনি কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। চিট হওয়ার সম্ভাবনা থাকছে বা কোনো রকম বড় অশান্তি হওয়ার সম্ভাবনাও থাকছে, তাই খুব সাবধান। আদারওয়াইজ যাদের পুরনো রিলেশন রয়েছে তাদের জন্য সম্পর্কর দিকটা মোটামুটি ভালো থাকছে, অর্থাৎ নতুনের ক্ষেত্রে কিন্তু এই সময় একটু সমস্যার সৃষ্টি হতে পারে। যদি পরিবারের দিকটি দেখা যায় তাহলে বলা যায় মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু সন্তানের কারণে পরিবারে কোনো রকম বিবাদের সৃষ্টি হতে পারে, কোনো রকম সমস্যার সৃষ্টি হতে পারে। তো সন্তান রিলেটেড যেই সমস্যা হচ্ছে সেটা থেকে কিন্তু আপনাদের বের করার জন্য একে অপরের সাথে থেকে সমস্যার সমাধান করতে হবে। এছাড়াও এই সময় কিন্তু পরিবারের কোনো সম্পর্ক যেগুলো রয়েছে বয়োজ্যেষ্ঠ তাদের সাথে কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে। যদি ম্যারিড লাইফ বা দাম্পত্য সম্পর্কের কথা বলা যায় তাহলে এই মাসে মোটামুটি আপনাদের সম্পর্কের জায়গাগুলো ঠিক থাকছে। তবে যাদের সম্পর্ক আগে থেকেই ভাঙন ধরে গিয়েছিল বা সমস্যা চলছিল, সেই সমস্যা সেরকম কিছু রিলেশনে কিন্তু সমস্যা বাড়ার সম্ভাবনাও থাকছে। তো এই জিনিসগুলো আপনাদের নিজেদের মেনটেন করতে হবে। আর যেই সম্পর্কগুলো আপনাদের মনে হচ্ছে যে ঠিক করা আপনাদের পক্ষে সম্ভব, এই সময় কিন্তু ঠিক করে নিতে পারেন। অর্থাৎ যেগুলো দাম্পত্য রিলেটেড সম্পর্কগুলো রয়েছে সেখানে কিন্তু এই সময় আপনি যেভাবে ডিসিশন নিতে চাইছেন ডিসিশন নিয়ে নেওয়ার জন্য আপনারা সক্ষম হতে পারবেন। ক্যারিয়ার বা পেশা রিলেটেড জায়গাগুলো আপনাদের কেমন থাকছে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু ফিল্ড ওয়ার্ক কিছু ক্ষেত্রে বাড়তে হতে পারে, চাপটা আপনাদের বাড়ছে, অর্থাৎ মানসিক চাপ বাড়ছে, প্লাস কর্মক্ষেত্রেও চাপ এ সময় বাড়বে। আপার ম্যানেজমেন্টদের সাথে একটু সমস্যা এ সময় হতে পারে, তবে চেষ্টা করবেন তাদের সাথে মানিয়ে নেওয়ার। তারা কিন্তু আপনার জন্য কোনো ভালো কিছুই এ সময় নিয়ে আসছে। তাদের হেল্প নিয়ে তাদের সাথে একসাথে কাজ করলে কিন্তু আপনার পক্ষে তা ভালোই হবে। পেশাগত কারণে কিন্তু এই সময় আপনি পুরস্কারও পেতে পারেন। জীবিকার ক্ষেত্রে পেশার ক্ষেত্রে
আপনাদের জন্য সময়টা ভালো। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় কাজের চাপ বাড়বে, মানসিক চাপ বাড়বে এবং এই সময় কিন্তু টার্গেট রিলেটেড যে জবগুলো রয়েছে তাদের যারা এই জবের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু দরকার থেকে বেশি চাপ বাড়তে পারে। ব্যবসায় যারা যুক্ত রয়েছেন এই সময় কিন্তু আপনি যে জিনিসগুলো চাইছিলেন সেগুলো হয়তো করতেও না পারেন। যারা এক্সটেনশন করতে চাইছিলেন ব্যবসাকে লগ্নির জন্য আপনারা ইনভেস্ট করতে চাইছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। একটু ওয়েট করে যান। মোটামুটি মাসের শেষ সময় থেকে ২১ তারিখের পরের সময় থেকে আপনাদের জন্য সময় মোটামুটি ভালো আছে। হেলথের দিকে যদি বলা যায়, এই সময় আপনাদের হেলথ মোটামুটি ঠিক থাকলেও মাঝামাঝি সময় থেকে শেষের সময়ের মধ্যে কিন্তু পেটের সমস্যা বাড়তে পারে, হজম রিলেটেড সমস্যা, ডাইজেস্ট রিলেটেড সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও দাঁতের যন্ত্রণা, স্কিন রিলেটেড সমস্যা কিন্তু আপনাদের ভোগাতে পারে। এই সময়টা আপনাদের জমি কেনা বেচার জন্য ভালো সময়। যারা ব্যবসা করছেন জমি কেনা বেচার তাদের জন্য সময়টা ভালো, বা আপনারা যে ধরনের ফ্ল্যাট কিনতে চাইছেন এই সময় কিনে নিতে পারেন। সময়টা মোটামুটি ভালো থাকছে। তবে দেখবেন যারা নতুন ফ্ল্যাট কিনছেন, ঈশান কোণে অনেক ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের কোনো স্টোর রুম বা বাথরুম হয়ে যেতে পারে। প্লিজ অ্যাভয়েড করবেন এই জিনিসগুলো। কিন্তু আপনাদের যে লাইফে ভালো একটা সময় চলছে, ভালো কাজ করছেন, এই জিনিসগুলোতে কিন্তু অবস্টেকলস আনতে পারে। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে সরকারি বেসরকারি ব্যবসা যেখানেই হোক আপনাদের মাথাটাকে শান্ত রেখে কর্ম পরিচালনা করতে হবে। কাজের জন্য কিন্তু এই সময় ব্যবসায় আরও বেশি অর্থ ব্যয় করতে হতে পারে, সেক্ষেত্রেও খুব বুঝে শুনে আপনি এই সময় ইনভেস্ট করবেন। যারা বিদ্যার্থী রয়েছেন, অর্থাৎ এডুকেশনের দিকটা যদি দেখা যায় এই সময় মোটামুটি থাকছে, আমি বলবো না যে খুব ভালো থাকছে। যারা হায়ার এডুকেশনের জন্য রয়েছেন, রিসার্চের জন্য রয়েছেন, এই সময় কিন্তু প্রথম যে 15 থেকে 20টা দিন আপনাদের জন্য একটু চাপের সময়। এই সময় কিন্তু যারা বাইরে যেতে চাইছেন ভিসা রিলেটেড সমস্যাও হতে পারে, তবে পরের দিকে হয়তো পেয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। তবে এই সময় আমি বলতে পারি খুব বেশি সম্ভাবনা কিন্তু থাকছে না, বা কোনো কাজ আপনাকে 2বার 3বার 4বার করেও তার রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে 2বার 3বার 4বার করেও কাজ করতে হতে পারে। এই মার্চ মাস অনুযায়ী আপনাদের শুভ সংখ্যা হলো 13, 67, 7, 6, 31 এবং আপনাদের শুভ দিক হলো দক্ষিণ। এই সময় আপনারা রেমেডি কি করবেন? যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কিছুর সাথে যুক্ত রয়েছেন এবং এটাই আপনাদের যারা বিজনেসও রয়েছেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার বা টিকটকার এরকম নয়, যাদের বিজনেস এই সোশ্যাল মিডিয়া রিলেটেড, তারা না মাসটা পুরোটাই সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ্যদান করুন। এই জিনিসটা করুন, খুব পজিটিভ রেজাল্ট পাবেন। মাসের যে কোনো একটি বুধবার একটি গোটা মিষ্টি কুমড়ো আপনারা কোনো মন্দির প্রাঙ্গণে রেখে আসুন অবশ্যই। আর বলবো যে যতই কেউ ডাকুক, যত চেনা ডাক থাকুক, যতই যে ডাকুক, এই যে কুমড়োটা আপনারা রেখে আসবেন তারপরে কিন্তু ফিরেও তাকাবেন না। এই সময় আপনারা আরও একটা জিনিস করবেন, সেটা হচ্ছে প্রত্যেক দিন কেশরের টিপ করে যদি কোনো ভালো অনুষ্ঠানের জন্য, মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো ইন্টারভিউতে যাচ্ছেন, কাজের জন্য যাচ্ছেন, একটা কেশরের টিপ আপনার ডান হাতের তর্জনী দিয়ে সেটা দিয়ে একটা টিপ বানিয়ে কপালে পরে তবেই বাড়ি থেকে বের হন। আর প্রত্যেকদিন হনুমান চালিসার পাঠ করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।